السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد সম্মানিত ছাত্র ভাইরা, আমি এখন লেভেল 4 এর তাওহীদের ক্লাস আরম্ভ করছি। আজকের বিষয় হচ্ছে নাজায়েজ বা অবৈধ ওয়াসিলা। ইতিপূর্বে আমি আপনাদের সামনে বৈধ ওয়াসিলা সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে যা নাজায়েজ বা অবৈধ ওয়াসিলা সে সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আসুন আমরা জেনে নিই নাজায়েজ বা অবৈধ ওয়াসিলা কোনগুলো। তো যে সমস্ত বস্তুর মাধ্যমে ওয়াসিলা গ্রহণ করা জায়েজ নয়, মূলত সেগুলোকে ওয়াসিলা বলাই ঠিক নয়। তার মানে নাজায়েজ ওয়াসিলাগুলোকে আসলে ওয়াসিলা বলাই ঠিক নয়। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাত বা সত্তাকে ওয়াসিলা হিসাবে গ্রহণ করা অথবা তার সম্মান ও মর্যাদাকে ওয়াসিলা করা, তো এটি হচ্ছে অবৈধ ওয়াসিলা। তার মানে নবী রাসূল, ওলি আউলিয়া, নেক বা সৎ মানুষের জাত অর্থাৎ ব্যক্তিকে অথবা তার মান সম্মান মর্যাদাকে ওয়াসিলা করা জায়েজ নয়, বৈধ নয়। কারণ তার জাত ও মর্যাদা দ্বারা আপনি উপকৃত হতে পারেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাত ও তার মর্যাদা কেবল তার নিজের জন্যই আল্লাহর কাছে উপকারে আসবে। তো আল্লাহ রাসূলের জাত এবং তার মর্যাদা তার নিজের জন্যই আল্লাহর কাছে উপকারে আসবে, আপনার জন্য বা অন্য কারো জন্য সেটি উপকারে আসবে না। পক্ষান্তরে আপনার জন্য তার মর্যাদায় কোনো উপকারিতা নেই। অনুরূপভাবে তার সত্তা বা ব্যক্তিত্বের ক্ষেত্রে আরও নিশ্চিতভাবে অন্যের জন্য কোনো উপকারিতা নেই। এর মাধ্যমে প্রমাণ হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর এখন আর তার মাধ্যমে ওয়াসিলা করে দোয়া করা জায়েজ নয়। কেননা সাহাবায়ে কেরাম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতের যুগে অনাবৃষ্টির কারণে বৃষ্টির জন্য দোয়ার আবেদন করলে তিনি তাদেরকে নিয়ে ইস্তেসকার নামাজ পড়ার উদ্দেশ্যে খোলা মাঠে বের হয়ে এভাবে নিম্নের দোয়া করেন: আল্লাহুম্মা ইন্না কুন্না নাতাওয়াসসালু ইলাইকা বিনাবিয়িনা ফাতাসকিনা। অর্থাৎ, হে আল্লাহ, আমরা আমাদের নবীর মাধ্যমে তোমার কাছে বৃষ্টির জন্য দোয়া করতাম, অতঃপর আমাদের প্রতি তুমি বৃষ্টি বর্ষণ করেছিলে। তো সাহাবায়ে কিরাম তাদের নবীর দোয়াকে ওয়াসিলা করতেন। তারা খরা বা অনাবৃষ্টির সময় এভাবে দোয়া করতেন যে, হে আল্লাহ, আমরা তোমার নবীর চাচার মাধ্যমে বৃষ্টির জন্য আবেদন জানাচ্ছি, অতঃপর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যেতেন এবং বৃষ্টির জন্য দোয়া করতেন এবং তার দোয়ায় বৃষ্টি হতো। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত ছিলেন তখন
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, তার মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে বৃষ্টির জন্য, অনাবৃষ্টি হলে বৃষ্টির জন্য রসুলের মাধ্যমে দোয়া করতেন। অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াকে ওসিলা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বৃষ্টি চাইতেন। কিন্তু যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেন, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা আর কি করেননি, ওসিলা করেননি। যদি তার জাত বা তার মান সম্মান মর্যাদাকে ওসিলা করা জায়েজ হতো, তাহলে পরে মৃত্যুর পরেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাত বা তার মান সম্মান মর্যাদা বহাল আছে, অতএব সেটাকে ওসিলা করে তারা কি করতেন, দোয়া করতেন। কিন্তু এমনটি করেননি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে যখন অনাবৃষ্টি দেখা দিয়েছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, তখন সাহাবায়ে কেরাম অনাবৃষ্টির জন্য দোয়ার প্রার্থনা করলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, তার মাধ্যমে আল্লাহ রসুল আল্লাহর কাছে পানির জন্য, বৃষ্টির জন্য দোয়া করেছিলেন এবং তার দোয়াকে ওসিলা হিসাবে গ্রহণ করেছিলেন এবং এর মাধ্যমে তারা বৃষ্টি অর্জন করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি অনুগ্রহ করে বৃষ্টি দিয়েছিলেন। তো এখান থেকে আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে যে সাহাবায়ে কেরাম রাসূলকে বা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওসিলা করেননি, বরং তার দোয়াকে ওসিলা করেছিলেন। যদি তাকে ওসিলা করতেন তাহলে তার মৃত্যুর পরেও তাকে ওসিলা করে তারা দোয়া করতেন। কিন্তু মৃত্যুর পরে যেহেতু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তারা কি করেননি, বৃষ্টি চাননি, তাহলে বুঝতে হবে যে রাসূলের দোয়াকে তারা কি করেছে, ওসিলা করে, বা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়াকে ওসিলা করে তারা আল্লাহর কাছে বৃষ্টি চেয়েছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বৃষ্টি দিয়েছেন। পক্ষান্তরে মুশরিকদের মূর্তি ও প্রতিমার মাধ্যমে ওসিলা গ্রহণ করা এবং জাহেল ও মূর্খ লোকদের ওলিয়া আউলিয়াদের মাধ্যমে যে ওসিলা গ্রহণ করে থাকে তা শিরকি ওসিলা। মুশরিকরা তাদের মূর্তিকে ওসিলা করে যে দোয়া করত, এবং আমাদের সমাজেও যারা মূর্খ জাহেল লোক তারা ওলিয়া আউলিয়াদেরকে ওসিলা করে দোয়া করে, এই ওসিলা হচ্ছে শিরকি ওসিলা। কেননা এ ধরনের ওসিলাকে বেদাতি ওসিলা না বলে বরং আমরা শিরকি ওসিলা বলবো। শুধু তাই নয়, এ ধরনের মাধ্যমকে ওসিলা নাম রাখাই ঠিক নয়, কারণ এগুলি স্পষ্ট শিরক। তার মানে এরা যে ওলিয়া আউলিয়াদেরকে ওসিলা করে বা মুশরিকরা তাদের মূর্তিদেরকে ওসিলা করে, মূলত তারা এদের কাছেই সাহায্য প্রার্থনা করে, এদের কাছেই তারা চায়, যার কারণে এটি ওসিলা নয় বরং এটি হচ্ছে শিরক। এ সমস্ত ওসিলা গ্রহণকারীগণ তাদেরকে ওসিলার ধারণা মাত্র, শুধু তাই নয়, এ ধরনের মাধ্যমকে ওসিলা নাম রাখাই ঠিক নয়, কারণ এগুলি স্পষ্ট শিরক। এ সমস্ত ওসিলা গ্রহণকারীগণ তাদেরকে ওসিলার ধারণা মাত্র, মানে যারা এদেরকে ওসিলা হিসাবে বা মাধ্যম হিসাবে গ্রহণ করে থাকে, তারা এদেরকে শুধু ওসিলার ধারণা করে থাকে,
আসলে মূলত ওয়াসিলা নয়, বরং তাদের কাছেই তারা প্রার্থনা করে থাকে এবং এর ফলে তারা শিরক করে থাকে। কোনো মানুষ ওলি ধারণা করে তাকে উদ্দেশ্য করে বলল, হে অমুক আল্লাহর ওলি, আমাকে বিপদ থেকে উদ্ধার করুন। কোনো মানুষ যদি কোনো ব্যক্তিকে ওলি মনে করে আর মনে করে যদি বলে যে হে আল্লাহর ওলি, হে অমুক, তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করো, অথবা নিম্ন বাক্যে বা শব্দে সাহায্য চাইল, যেমন হে আহলুল বাইত অর্থাৎ নবী পরিবার, আমাকে বিপদ থেকে উদ্ধার করুন, হে আল্লাহর নবী, আমাকে রক্ষা করুন, এ ধরনের এ প্রকার ওয়াসিলা বা মাধ্যমকে ওয়াসিলা না বলে বরং আমাদের শিরক নামকরণ করাই উচিত। এ ধরনের কথা যারা বলবে এগুলো আসলে ওয়াসিলা নয়, বরং এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে মূলত শিরক। আসলে এগুলো শিরক, মানে আল্লাহ ছাড়া কারো কাছে কোনো কিছু চাওয়াটা হচ্ছে শিরক। তো আসলে এগুলো মূলত ওয়াসিলাই নয়, বরং এগুলো শিরক করা হয়, ওয়াসিলার নামে এ ধরনের শিরক করা হয়। তো কেননা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে সাহায্যের জন্য ডাকা দ্বীন ইসলামের মধ্যে শিরক এবং বিবেকের কাছে মূর্খতার পরিচয়। শিরক এ কারণে যে তারা আল্লাহর সাথে অন্যকে অংশীদার গ্রহণ করেছে, আর বিবেকের কাছে মূর্খতা এজন্যে যে আল্লাহ পাক এ সম্পর্কে ইরশাদ করেন যে ওমান আদাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহি মান লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ ওয়া হুম আন দুআইহিম গাফিলুন। অর্থাৎ সে ব্যক্তির চেয়ে অধিক বিভ্রান্ত আর কে হতে পারে যে আল্লাহর পরিবর্তে এমন কিছুকে ডাকে যা কিয়ামত দিবস পর্যন্ত তার ডাকের সাড়া দিতে পারবে না, এবং এগুলি তাদের প্রার্থনা সম্পর্কে অবহিত নয়। তার মানে যাদেরকে তারা ডেকে থাকে তারা না তাদের ডাকে সাড়া দিতে পারে এবং না তাদের ডাক তারা শুনে থাকে। এজন্য এদেরকে বিভ্রান্ত বা মূর্খ বলে আখ্যায়িত করা হয়েছে। যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকে অর্থাৎ মৃত বা গায়েব কোনো ব্যক্তিকে আহ্বান করে থাকে তাদেরকে পথভ্রষ্ট বা মূর্খ বলে আখ্যায়িত করা হয়েছে। সূরা আহকাফ 5 নম্বর আয়াত, অর্থাৎ কিয়ামতের দিন ওই সমস্ত মাধ্যম তাদের কোনোই উপকারে আসবে না, এই মাধ্যমগুলো তাদের কোনো কাজে লাগবে না। অর্থাৎ অনর্থক তারা আল্লাহর সাথে তাদেরকে শরীক করছে, যা তাদের কোনো উপকারে আসবে না, কাজে আসবে না। তো আল্লাহ তাআলা বলেন ওয়াইদা হাশিরান নাসু কানু লাহুম আ'দাআ ওয়া কানু বিইবাদাতিহিম কাফিরিন। বরং যাদেরকে তারা ডাকছে এরা তাদের শত্রুতে পরিণত হবে। আল্লাহ তাই বললেন যে যখন কিয়ামতের দিন মানুষকে একত্রিত করা হবে তখন ওই সমস্ত মাধ্যম তাদের শত্রু হয়ে যাবে এবং ওইগুলো তাদের ইবাদতকে অস্বীকার করবে। সূরা আহকাফ 6 নম্বর আয়াত। তার মানে যাদেরকে আল্লাহ বাদ দিয়ে যাদের কাছে তারা সাহায্য প্রার্থনা করছে, যাদেরকে ডাকছে, তারা কিয়ামতের দিন তাদের এগুলোকে অস্বীকার করবে এবং তারা তাদের শত্রুতে পরিণত হবে, যেহেতু তারা তাদেরকে ডাকার কথা বলেনি এবং তারা বলেনি যে আমরা তোমাদের উপকার করব, এই ধরনের কথা তারা বলেনি। আল্লাহ পাক এ সমস্ত আহ্বানকৃত ওয়াসিলা সম্পর্কে বলেছেন যে তারা অন্যের আহ্বানে সাড়া দিতে শক্তিহীন ও অসহায়। তারা যাদেরকে ওয়াসিলা করা হয়, যাদেরকে ডাকা হয়, তাদের সম্পর্কে আল্লাহ বলছেন যে তারা শক্তিহীন এবং অসহায়, তারা কিছু করতে পারবে না। তাদেরকে কিয়ামত পর্যন্ত ডাকতে থাকলেও তারা কখনো সাড়া দিতে পারবে না, কিয়ামত পর্যন্ত ডাকলেও কোনো উপকারে আসবে না, তার ডাকে সাড়া দিবে না। তারা অন্যের আহ্বান সম্পর্কে সম্পূর্ণ বেখবর এবং তাদের আহ্বান সম্পর্কে তারা কোনো কিছুই অনুভব করতে পারে না।
কেননা কিয়ামতের দিন প্রকৃত সাহায্যের সময় যখন সমস্ত মানুষকে হাসরের মাঠে হাজির করা হবে, তখন তারা তাদের শত্রুতে পরিণত হবে এবং তাদের উদ্দেশ্যে করা ইবাদতের কথা অস্বীকার করবেন। যেমন ওলিয়া আউলিয়া, মূর্তি ও অনুরূপ অন্যান্য বস্তুকে বিপদে সাহায্যের জন্য ডাকা। তো কাজেই এই সমস্ত মাধ্যমকে ওসিলা বলা ঠিক নয়, বরং এগুলি বড় শিরকের অন্তর্ভুক্ত, যা ইসলাম থেকে খারিজ করে দেয়, মানুষকে ইসলাম থেকে বের করে দেয় এই ধরনের কাজ যদি কেউ করে থাকে তাহলে। আল্লাহ পাক ইরশাদ করেন, ওমাই ইয়াদউ মাআল্লাহি ইলাহান আখারা লা বুরহানা লাহু বিহি ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বিহি ইন্নাহু লা ইউফলিহুল কাফিরুন। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর সঙ্গে অন্য কোনো উপাস্যকে ডাকে, ওই বিষয়ে তার নিকটে কোনো প্রমাণ নেই, তার হিসাব তার প্রতিপালকের নিকট আছে, নিশ্চয় কাফিরগণ সফল কাম হবে না। সূরা মুমিনুন 117 নম্বর আয়াত। আল্লাহ পাক এই প্রকার আহ্বানকারী ব্যক্তিকে কাফির বলে উল্লেখ করেছেন। তো আজকের এই আলোচনা থেকে আমরা যেটি বুঝলাম বা বোঝানোর চেষ্টা করলাম, সেটা হচ্ছে যে কোনো ব্যক্তি বা তার মান সম্মান মর্যাদা এটা ওসিলা নয়। অতএব কোনো ব্যক্তিকে আহ্বান করা বা তার মান সম্মান মর্যাদাকে ওসিলা করে আহ্বান করা বা আল্লাহর কাছে প্রার্থনা করা, এটা জায়েজ নয়, এটা অবৈধ ওসিলা। অতএব এ ধরনের ওসিলা করা যাবে না। এ ধরনের যেমন আমাদের দেশে বা বিভিন্ন দেশে যারা পীরপন্থী বা আউলিয়া পূজারী যারা, তারা এ ধরনের কাজ করে থাকে। ওলিয়া আউলিয়াদেরকে, বুজুর্গদেরকে ওসিলা হিসেবে, তারা মাধ্যম হিসেবে কি করে থাকে, দোয়াই ওসিলা বানিয়ে থাকে। এটি জায়েজ নয়, বৈধ নয়, যা সাহাবায়ে কেরামের আমল থেকে প্রমাণিত নয়। অতএব এগুলো আমাদেরকে অবশ্যই পরিহার করতে হবে, ছেড়ে দিতে হবে। যেগুলো বৈধ ওসিলা আমি ইতিপূর্বে উল্লেখ করেছি, এ সমস্ত ওসিলাগুলোকে মাধ্যম করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা, প্রার্থনা করা জায়েজ, কিন্তু যেগুলো ওসিলাই নয় সেগুলোকে মাধ্যম করে ওসিলা করা জায়েজ নয়। তো আজকে এ পর্যন্তই। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।